বিদেশে যাওয়ার পথটা একটু সহজ করে দেন। আলহামদুলিল্লাহ আমাদের দেশের তো ১.৫ কোটি রেমিটেন্স যোদ্ধা আছে। যদি সহজ করে দেন দেখবেন মানে আরো ১.৫ কোটি এমনিতে বাইরে যাবে, দেশের বাইরে। যেমন করে দেশটা উন্নত হবে, তো ঠিক যারা যারা যাইতে চাইতেছে বা যারা যাবে তাদেরও বেশ উন্নত হবে, তারা একটু ভালো জীবন মান পাবে। আর এটাই কিন্তু আসলে এখনকার সবার একটা আকাঙ্ক্ষা বাসনা যে দেশ আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সংস্কারের দিকে যাইতেছে। তো এই অতিরিক্ত যে টাকাটা লাগে সেই টাকাটা যেন আর না লাগে। দেখেন, একটা দেশে যাইতে যদি আপনার এশিয়ার ভিতরে সৌদি আরব, কাতার, মালয়েশিয়ার মতো দেশে যাইতে আপনার 5 থেকে 5.5 লাখ টাকা লাগে। এটা কিভাবে সম্ভব? তো আমরা তো দেখতেছি যে আপনার প্রত্যেকটা জায়গায় কিন্তু সিন্ডিকেট, এমন পরিমাণ সিন্ডিকেট হয় যে বলার বাইরে। তাও আবার এই যারা যে দালালদের মাধ্যমে আমরা যাই, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হই। যেমন কাজের কথা বলে তারপর আমরা কাজ পাই না, বিভিন্ন রকমের একটা হাঙ্গা দাঙ্গামার মধ্যে পড়ি, যেটা বলা বাহুল্য যে খুব খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ি। আর আমরা যদি এই বিষয় থেকে যদি একদম নিস্তার পাই, আলহামদুলিল্লাহ, যদি সরকারিভাবে ভালো কোম্পানির ব্যবস্থা করে দেয়, তারপরে সিন্ডিকেটবিহীন, আমার কাছে তো একদম স্বপ্নের মতো লাগে যে আপনার ভারত থেকে যাইতে লাগে ৮০,০০০-৮০,০০০-এর মতো, আর আপনার পাকিস্তান থেকেও ঠিক ৭০-৮০,০০০, নেপাল থেকে নাকি একদম ফ্রি। যাক ভাই, আমাদের এত কম লাগবে না, অন্তত ১ লাখের মধ্যে আইনা দাও কোনো রকম, এতে আমরা অনেক খুশি হয়ে যাই। তো বিদেশ যাইতে কি আসলে এত টাকা লাগে? কিন্তু মালয়েশিয়ার ভিসা নীতি বা অন্যান্য দেশের ভিসা নীতি তো এটা বলে না।